আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের ফেসবুক অ্যাডস এর উপরে আরো একটি পার্ট, আরো একটি এপিসোড। আজকে আমরা ফেসবুকের অন্যতম আরেকটি জনপ্রিয় ক্যাম্পেইন দেখা ট্রাই করবো। জনপ্রিয় না, সবসময় জনপ্রিয় থাকে না এটা, কারণ যদিও কার্যকরী, বর্তমান যুগে এসে প্রচুর গেম, প্রচুর অ্যাপ্লিকেশনস, প্রচুর সফটওয়্যার থাকে। স্পেশালি গেম থেকে অনেক অনেক ডেভেলপাররা নতুন নতুন গেম তৈরি করে, যারা সফটওয়্যার বিল্ড করে এরা। তো এনাদের অ্যাপগুলো যদিও অনেক কার্যকরী, কিন্তু দেখাতে হবে না মানুষকে। ধরেন আপনি একজন অ্যাপ ডেভেলপার, আপনার অ্যাপটা খুবই চমৎকার। আপনি চাচ্ছেন কি আপনার অ্যাপটাকে প্রচুর মানুষের কাছে, অ্যাপটাকে অ্যাড না, আপনার অ্যাপটাকে বা অ্যাপ্লিকেশনটাকে প্রচুর মানুষের কাছে পৌঁছাতে, বা আপনি একটা নতুন একটা ইউনিক গেম তৈরি করছেন। আপনি নয়, বরং আপনার ক্লায়েন্টের কথা বলতেছে আর কি। আপনার ক্লায়েন্ট একটা খুবই সুন্দর একটা গেম তৈরি করছে, এবং গেমটা পুরো বিশ্বকে জানার জন্য বা ভাইরাল করার জন্য প্রথমত যে পন্থাটা অবলম্বন করে বর্তমানে মানুষজন, সেটা হলো অ্যাডের মাধ্যমে। অ্যাডের মাধ্যমে ফেসবুক অ্যাডস বা মেটার ক্যাম্পেইনগুলোর মাধ্যমে খুব স্বল্প বাজেটে প্রচুর মানুষের কাছে গেম পৌঁছানো পসিবল। এবং আমরা যারা ফেসবুক ইউজ করি ডেইলি লাইফে, আমরা যারা ফেসবুক ইউজার, নট অ্যাডভার্টাইজার, আমরা যারা ইউজার, তারাও দেখবো যে অনেক সময় নানান টাইপের গেমের অ্যাড আসে আমাদের সামনে। ধরেন সাপোজ একটা অ্যাডের কোনো একটা লেভেল খেলতেছে, অসম্পূর্ণভাবে স্টপ হয়ে যায় ক্যাম্পেইনটা, লাস্টে বলে যে ইউ ক্যান ক্লিক অন দ্য ইনস্টল বাটন, দেন আপনাকে প্লে স্টোরে নিয়ে যায়, সেখান থেকে ইনস্টল করতে বলে। সো ইনস্টল করলে করলে, না করলে নাই, কিন্তু অ্যাড তো আপনার সামনে গেছে, তাই না? আমরা দেখবো এই পর্যন্ত আমরা যেগুলো দেখলাম প্রোডাক্ট রিলেটেড, যে বিভিন্ন টাইপের অ্যাডগুলো কিভাবে রান করতে হয় ফর অ্যাওয়ারনেস, ফর গেটিং মোর ট্রাফিক, ফর গেটিং এঙ্গেজমেন্টস, এনি আদার থিং। প্রায় চারটার মতো, আই গেস, হ্যাঁ, চারটার মতো ক্যাম্পেইন আমরা দেখে ফেলছি। এগুলো সবে একত্রে বলতে গেলে সব সার্ভিসের উপরে বা প্রোডাক্টের উপরে। এগুলোর একটা দিয়েও আপনি অ্যাপের কাজ করতে পারবেন না, অ্যাপের অ্যাড রান করতে পারবেন না। সহজ ভাষায় হলো, আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে যিনি মূলত অ্যাপ্লিকেশনের উপরে অ্যাড রান করতে যাচ্ছে, এখন আপনি যদি চান, আচ্ছা ঠিক আছে, আপনি যদি অ্যাডটাকে ভাইরাল করতে যাচ্ছেন বা অডিয়েন্সের কাছে পৌঁছাবেন, তাহলে চলুন আমি আমি আপনার জন্য অ্যাওয়ারনেস একটা অ্যাড রান করে দিই, ট্রাফিক অ্যাড রান করে দেই, লিড ক্যাম্পেইন রান করে দেই। একটা পসিবল না, একটার ভিতরে অ্যাপ অ্যাপ সাপোর্ট করে না। অনলি আজকের ক্যাম্পেইনটা ছাড়া, আজকে আমরা যেটা দেখবো এটার নাম হলো অ্যাপ অ্যাপ ক্যাম্পেইন ক্রিয়েশন। এটা ছাড়া মূলত অ্যাপ্লিকেশন বেসড এঙ্গেজমেন্ট, কনভার্সন, লিড অথবা সেলস অথবা এঙ্গেজমেন্ট, ট্রাফিক, যাই হোক, এগুলো একটা দ্বারা মূলত অ্যাপ্লিকেশনের অ্যাডগুলো রান করা সম্ভব না। অ্যাপের জন্য বা অ্যাপ্লিকেশনের জন্য একটাই অ্যাড থাকে, সেটা আমরা আজকে দেখা ট্রাই করবো। এবং এটা শুধু এই কাজে লাগে, অ্যাপবিহীন কোনো প্রোডাক্ট, কোনো সার্ভিসের উপরে এই অ্যাড কার্যকরী নয়। সো ডিপেন্ড করে আপনি এরকম ক্লায়েন্ট পাবেন কিনা বা খুঁজবেন কিনা। তো আছে কিনা এরকম ক্লায়েন্ট, আছে কিনা দুনিয়াতে? প্রচুর আছে। বর্তমানে অ্যাপ ডেভেলপারের অভাব নাই, যদি আপনি রিচ করতে পারেন। এবং যদি আপনার সময় থাকে, আমাদের পেজও ঘুরে দেখতে পারেন। আমাদের ওল্ড অনেকগুলো মিটিং ছিল, শুধুমাত্র অ্যাপ্লিকেশনের উপরে মিটিং ছিল। অনেস্টলি ফেসবুক অ্যাডস এর ক্যাম্পেইন বা ফেসবুক অ্যাডস এর ক্লায়েন্ট, কিন্তু তিনি কোনো প্রোডাক্ট নিয়ে আসেনি, কোনো সার্ভিসও তিনি সেল করে না। তার কাজটা হলো তার অ্যাপ ইনস্টলেশন দরকার। তো এরকম ক্লায়েন্ট মিটিং বা এরকম প্রজেক্ট আমরা অনেক অনেক করছি আলহামদুলিল্লাহ। চ্যানেলে, যেহেতু ওই চ্যানেলটা এখন নাই, কিন্তু পেজ তো অনেক আগে থেকে আছে। পেজের ভিতরে আপনি পেয়ে যাবেন এই ধরনের ক্লাসেস গুলো। সো ফর মোটিভেশন, এই জিনিসটাই যে, এই যে একটা অদ্ভুত লাগতেছে কাজটা। দুনিয়াতে সবারই প্রোডাক্ট থাকে, দুনিয়াতে সবারই সার্ভিস থাকে, অ্যাপ কার থাকবে ভাই? অ্যাপ বহু মানুষের আছে, যারা অ্যাপ ডেভেলপার, তারা তাদের অ্যাপগুলোকে পপুলার করার জন্য প্রথমত অ্যাড এর সহায়তা নেয় আর কি। আচ্ছা, এখন আমরা যাবো হলো স্ক্রিন শেয়ারে, গিয়ে দেখবো যে পুরো ক্যাম্পেইনটা কিভাবে আমরা সাজাতে পারি, বা কি কিভাবে পুরো ক্যাম্পেইনটা আমরা রান করতে পারি। জাস্ট অ্যাপ ক্যাম্পেইনের ইউনিক জায়গাগুলো আমরা আজকে হাইলি ফোকাস করা ট্রাই করবো বা দেখা ট্রাই করবো। আর কমন থিংগুলো স্কিপ করবো, যেহেতু আপনি কমন বিষয়গুলো আগে থেকে জানেন। অলরাইট, তাহলে আমরা আমরা আসি হলো আমাদের বর্তমানে অ্যাড অ্যাকাউন্টে বা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে। আমরা এখান থেকে যাবো ক্রিয়েটে। ওকে, লোডিং। আচ্ছা, আমরা যদি একটু ছোট্ট করে একটু সামারাইজ করার ট্রাই করি, আমরা একটু নোট করার ট্রাই করি। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দেখে ফেলছি আলহামদুলিল্লাহ। আমাদের ট্রাফিক ক্যাম্পেইন শেষ, আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন শেষ, আমাদের লিড ক্যাম্পেইনটাও শেষ। আর আছে দুইটা, তার ভিতরে আজকে হলো এটা, অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন, এই জিনিসটা সম্পর্কে আমরা ইতিমধ্যে বলে ফেলছি, আলোচনা অনেকটাই করে ফেলছি আমরা অ্যাপ প্রমোশন নিয়ে। অ্যাপ প্রমোশন মানে হলো, কোনো যদি অ্যাপ্লিকেশন থাকে, মোবাইল অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনি অ্যাডের মাধ্যমে মেটার প্ল্যাটফর্মগুলোতে, ফেসবুক, ইনস্টা বা থ্রেডস বা ফেসবুক মার্কেট প্লেস, এনি হয়ার, এইসব জায়গাগুলোতে আপনি কিভাবে এটাকে পপুলার করবেন, অ্যাডটাকে, মানে অ্যাপটাকে অ্যাডের মাধ্যমে। তো এখানে যদি আমরা সিম্পলি একটু পড়া ট্রাই করি, এখানে যেটা লিখছে, ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট। এই অ্যাডের মাধ্যমে, এই যে ক্যাম্পেইনটা, অ্যাপ ক্যাম্পেইন, অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন, এই অ্যাডটা রান করলে আপনি নতুন নতুন পিপল পাবেন, জনগণ পাবেন, লোকজন পাবেন, যারা মূলত আপনার অ্যাপটাকে ইনস্টল করতে চাচ্ছে এবং অ্যান্ড কন্টিনিউইং টু ইউজিং ইট,
এবং এটা যারা মূলত কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকবে গেম খেলতে থাকবে এই ধরনের লোকগুলো আপনি চান কিনা, যদি চান, ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান রান ইউর ক্যাম্পেইন উইথ এ প্রমোশন ক্যাম্পেইন, এ প্রমোশন অ্যাপ। এটার মাধ্যমে যেটা গুড ফর, যেই জিনিসগুলোর জন্য মূলত একটা বিখ্যাত বা রান করতে হয়, সেটা হলো অ্যাপ ইনস্টলেশন এবং হলো অ্যাপ ইভেন্ট। অ্যাপ ভিত্তিক যদি যদি কোনো ধরনের আপনার ইভেন্ট থাকে বা অ্যাপ ইনস্টলেশনের কোনো গোল থাকে, দেন ইউ ক্যান চুজ দিস ক্যাম্পেইন। তার মানে এটাকে চুজ করবো বা সিলেক্ট করবো, দেন এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, এখানে বলা হচ্ছে এই এই পপ আপটা আমরা গত ক্যাম্পেইনে দেখছিলাম যে বর্তমানে বেশ কিছু প্লেসেসে আমাদের এআই এর সহায়তা নিতে হবে, বা ফেসবুকে এখন বলতেছে যে এআই ইউজ করতে হবে। এআই প্লাস ম্যানুয়াল দুটাকে একসাথে মার্জ করে ফেলছে। আগে এআই সিস্টেম ছিল, আগেও ছিল। আগে যেটা করা যেত, দুটো অপশন তারা ম্যানুয়ালি মানে আলাদা আলাদা দিত। একটা হলো আমি এআই বেসড মানে ফেসবুকের মতামত অনুযায়ী করব, নাকি আমি আমার নিজের মাইন্ড থেকে করব। দুই জিনিস ছিল, একটা হলো এআই বেসড, একটা হলো একটা নাম ছিল অ্যাডভান্টেজ ক্যাম্পেইন, এআই প্লাস অ্যাডভান্টেজ ক্যাম্পেইন, আর একটা হলো ম্যানুয়াল ক্যাম্পেইন। এখন তারা যেটা করছে, দুটাকে একসাথে করে ফেলছে, যে সেটিংস বা এআই এর যেই কারিকুলাম গুলো, এগুলো সবগুলো মার্জ হয়ে একসাথে হবে। কিছু কিছু জায়গাতে তোমাকে আমরা টাচ করতে দিব না, এটা আমাদের মানে এআই এর যেই টেকনিক সেই অনুযায়ী তোমাকে আমরা বেস্ট পারফর্ম দেওয়ার ট্রাই করবো। আবার কিছু কিছু জায়গায় তোমাকে ছেড়ে দিব, যাও তুমি তোমার মতো করে সিলেক্ট করো, এজ লাইক বাজেট, ক্যাম্পেইনের ডেট বা অ্যাড কপিটা তৈরি করা। এই সব জায়গাগুলোতে আপনার অবশ্যই অবশ্যই আপনার মানে ব্যক্তিগত পরামর্শ বা ব্যক্তিগত কাজ থাকবে। So, আমরা দেখবো যে অ্যাপ ক্যাম্পেইনটা তৈরি করতে আমাদের কি কি তথ্যগুলো আমাদের লাগবে বা কিভাবে আমরা রান করতে পারি। এখানে ওকে করে দিচ্ছি। আচ্ছা, প্রতিবারের মতো আমরা জানি যে একটা ক্যাম্পেইনে তিনটা পেজ থাকে। প্রথম পেজ হলো এটা ক্যাম্পেইন নেম, যেটাতে দিতে হয় আর কি। আমরা ক্যাম্পেইনের নামটা দিয়ে নিই, অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন ফর, সরি আমার ক্যাপ লক অঙ্কা, ফর টেকনোলজি। আচ্ছা, হুম, হ্যালো আসসালামু আলাইকুম, এটা আমরা কপি করে রাখতে পারি। এন্ড দেন এই পেজে আমাদের মেইনলি আর কোনো কাজ থাকে না, তাই না? এটা আমাদের মোটামুটি সবার মুখস্থ ঠোঁটস্থ হয়ে গেছে। এইখানে আমাদের মেইনলি আর তেমন কোনো কাজ নেই। আমরা জাস্ট 2 নম্বর পেজে চলে যাব। নেক্সট, এবার 2 নম্বর পেজের উপরে ভাগে মূলত আমাদের এই যে আছে ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইন সম্পর্কে কিছু জিনিস সিলেকশন করতে হবে, যেটা মোটামুটি বলতে পারেন যে ইউনিক থিং বা নিউ থিং, যেটা মূলত এনি আদার ক্যাম্পেইনে থাকার কথা না বা থাকবে না। অ্যাড সেট, আমরা বর্তমানে আছি 2 নম্বর পেজে। আমরা বর্তমানে আছি 2 নম্বর পেজে। 2 নম্বর পেজের নামটা আমরা একটু দিয়ে নিচ্ছি। এগুলো আমাদের 2 নম্বর পেজের নাম, অ্যাপ প্রমোশন ফর অমুক ক্লায়েন্ট বা অমুক বায়ার বা অমুক কোম্পানি। ব্যাস, এটা হয়ে গেল। এবার অ্যাপ প্রমোশন, অ্যাপটা কোথা থেকে প্রমোট করবেন। দেখেন, অ্যাপটা কিন্তু আগে বায়ার পাবলিশ করছে কোথাও না কোথাও, অথবা প্লে স্টোরে, নয়তোবা অ্যাপল স্টোরে, অথবা অ্যামাজন স্টোর, আরো কি কি যেন থাকে না, দেখেন কত কিছু। অ্যাপেল, গুগল প্লে স্টোর, অ্যাপেল স্টোর, তারপর হলো কি অ্যাপেল অ্যাপ স্টোর, তারপর ফেসবুক ক্যানভাস, অ্যামাজন অ্যাপ স্টোর, গেমস, মেটা কোয়েস্ট অ্যাপ স্টোর, কত কিছু আছে দুনিয়াতে। সো মেনলি আমরা যেই ধরনের ক্লায়েন্টগুলো বেশি পাবো, তার ভিতরে 1 নম্বর হলো গুগল প্লে স্টোরে প্রচুর অ্যাপ্লিকেশনস, বা মেইনলি গুগল প্লে স্টোর অনেক বেশি জনপ্রিয়। এখানে অনেক অনেক অ্যাপ্লিকেশন আপলোড করে, অনেক অনেক অ্যাপ্লিকেশন থাকে। এবং অ্যাপেল স্টোর যারা অ্যাপেলের ইউজার তাদের জন্য অ্যাপেল স্টোর, আর যারা আমরা অ্যান্ড্রয়েড ইউজার তাদের জন্য প্লে স্টোর, দুইটাই। তো এই ধরনের ক্লায়েন্টগুলো আমরা একটু বেশি পাবো। আর যদি আপনি এগুলো পান, কোনো সমস্যা নাই। কাজটা কি? কাজটা হলো, ফেসবুক বলতেছে ভাই, তুমি যে অ্যাপটা নিয়ে কাজ করবা বা তুমি যে অ্যাপটার মানে প্রমোশন চালাবা, সেই অ্যাপটা ইতিমধ্যে কোথায় পাবলিশ করা আছে, কোথায়। So, আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি যে আমি আমার আমার অ্যাপ্লিকেশনটা আছে হলো গুগল প্লে স্টোরে, অথবা অ্যাপল স্টোরে, অথবা এনি আদার থিং। আপনি এখান থেকে সিলেকশন করে দিবেন। আমি সিলেক্ট করতেছি গুগল প্লে স্টোর। আচ্ছা, এবার হলো অ্যাপ নেম। এবার যদি প্লে স্টোর থেকে থাকে, আপনি আপনার অ্যাপের পরিচয়টা এখানে দিয়ে দিন। তাহলে আমরা অ্যাডের মাধ্যমে বা অ্যাডের জায়গাটাতে আমি আপনার অ্যাডটা আমি দেখাতে পারবো, মানে আপনার অ্যাপটা শো করাতে পারবো। তো এখন অ্যাপের নামটা এখানে বলতেছে ইন্টার অ্যাপ নেম, অ্যাপ আইডি অর এক্সাক্ট অ্যাপ স্টোর ইউআরএল। আপনার কাছে যদি অ্যাপ থাকে, অ্যাপের নাম থাকে, নামটা যদি ইউনিক হয়, আপনার কাছে একটা অ্যাপ আছে বা আপনার বাইরের যে গেমটা আছে, গেমের অ্যাপ্লিকেশন, এর নামটা খুবই ইউনিক। হ্যাঁ, ইউনিক এই নামে প্লে স্টোরে সেম নামে কোনো অ্যাপ্লিকেশন নেই, তাহলে দেখবেন যে এখানে সার্চ করলে চলে আসে। হ্যাঁ, এখানে চলে আসে। তারপরে হতে পারে অ্যাপের আইডি, ইউনিক আইডি নাম্বার থাকে অ্যাপের, অথবা এক্সাক্ট ইউআরএল। সো আপনি যে কোনো একটা জিনিস দিয়ে সার্চ করে এখানে অ্যাপটা পেয়ে যাবেন। আমরা যদি একটুখানি ধরেন প্লে স্টোরে, মানে আমরা ধরেন একটা প্লে স্টোরে যাচ্ছি, যদি এই জিনিসটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, যদিও বিফোর ক্রিয়েশন ইউর ক্যাম্পেইন
ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে তার অ্যাপের ইউজার আইডি অথবা ইউজার লিঙ্ক অথবা অ্যাপটা কাদের জন্য এই সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে দিবে। যদি কোনো ছোট ক্লিপ থাকে, ভিডিও ক্লিপ, গেম প্লের একটা অ্যানিমেশন টাইপের ভিডিও ক্লিপ দিবে। উনি দিবে হলো আপনাকে অডিয়েন্স কারা হবে সেই তথ্যগুলো। তো সেখানে অবশ্যই ইউআরএলটা পেয়ে যাবেন। আমাদের যেহেতু বর্তমানে রাইট নাও কোনো ক্লায়েন্ট নেই, আমরা নিজেরাই একটা অ্যাপ সোর্স করে নিব। হ্যাঁ, আমি যদি এখান থেকে সার্চ করি গুগল প্লে স্টোর, যে গুগল প্লে স্টোর লিখে সার্চ করার পরে আমরা এখানে চলেন গুগল প্লে স্টোরে যাই। গিয়ে এখান থেকে কোনো একটা অ্যাপ্লিকেশন নিয়ে নিই। আমার একবার ছোটবেলার ইমোশন ক্লাস ক্লাস অফ ক্লাস, আমরা যদি এটাকে নিয়ে ধরেন, হ্যাঁ এই ব্যক্তিটা আমাদেরকে হায়ার করছে টু রান দ্য ক্যাম্পেইন ফর দিস গেম। এই গেমটার জন্য মূলত আমাদেরকে কাজ করতে হবে। তা আমরা দেখলাম যে মানে এটার নাম লিখে সার্চ করা যাবে। এই নামটা দিয়ে মূলত অ্যাডের ভিতরে এটা দিয়ে সার্চ করতে পারি। যদি এটা ইউনিক কোনো গেম হয় তাহলে চলে আসার কথা। সার্চিং কোনটা কোনটা দেখেন, অনেকগুলো চলে আসছে না? এই যে এটা নর্মালি এটা, তাই না? এই যে ক্লাস অফ লর্ডস, না না এটা না তো, ক্লাস, এটার মতো সিমিলার অনেকগুলো চলে আসছে দুনিয়াতে। আচ্ছা, যদি নাম দিয়ে একটুখানি কনফিউশন থাকে যে নামটা তো আসতেছে না, তাহলে আমরা ইউজ করতে পারি ইউনিক আইডি নাম্বার, অ্যাপ আইডি অথবা ইউআরএল। আমরা যদি এখান থেকে ইউআরএলটা ইউজ করার ট্রাই করি, ইউআরএলটা হলো এইটা। এই যে উপরে যে ইউআরএলটা, এটা আমরা কপি করব। কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি এটা। সার্চিং, এই দেখেন চলে আসছে ক্লাস অফ ক্লান্টস। এটা আমরা দিয়ে দিব। অ্যাপ আইডিটাও দেখতে পাচ্ছি আমরা। ওকে, ইটস কামিং আপ। অ্যাপ আইডিটাও দেখলাম না একটু আগে? তাহলে এটা চলে আসলো বা এটা সিলেকশন হয়ে গেছে। এখন যেহেতু চলে আসছে, ইটস পারফেক্ট। বাট এখানে একটা অপশন দেখবেন, ফাইন্ড ইউর অ্যাপ বাই সিলেক্টিং আ কান্ট্রি হোয়ার ইটস অ্যাভেলেবল। দেখেন অনেক সময় নাম দিয়ে সার্চ করার পরে দেখবেন যে তবুও আসতে চায় না বা সামহাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যেহেতু পৃথিবীটা বিশাল বড়, সো কিছু কিছু ডেভেলপারে দেখা যায় 5টা বা 7টা কান্ট্রির জন্য অ্যাপ বানায়। আবার কিছু ক্লায়েন্ট আছে পুরো দুনিয়ার জন্য। আবার কিছু ক্লায়েন্ট আছে মানে কিছু ডেভেলপার আছে তারা অ্যাপটা পাবলিশ করে ফর 2 কান্ট্রি অর 1 কান্ট্রি, শুধু একটা দেশের জন্য, এক দেশের ভিতরে। তো আপনি আপনার অ্যাপটা খুঁজে পেতে যদি আপনার ক্লায়েন্ট বলে দেয় যে আমি আমার অ্যাপটাকে পাবলিশ করছি শুধু ওই দেশের জন্য, তো আপনি দেশটা সিলেক্ট করলে ফাইন্ড ইউর অ্যাপ বাই সিলেক্টিং আ কান্ট্রি হোয়ার ইটস অ্যাভেলেবল, এখানে সিলেক্ট করে আপনি আপনার কান্ট্রিটা দিয়ে দিলে দেখবেন যে আপনি খুব সহজেই সিম্পলি আপনি অ্যাপটা খুঁজে পাচ্ছেন। ইফ নিডেড যদি প্রয়োজন হয়, আদারওয়াইজ এটা টিক দেওয়ার দরকার নাই বা কান্ট্রি সিলেক্ট করার আপনার এখানে দরকার নাই। ব্যাস, এখানে আপনি যদি একান্ত অ্যাপটা খুঁজে না পান, দেন ইউ ক্যান সিলেক্ট দ্যাট ওয়ান। অর আপনি যদি খুব সহজে এরকম ভাবে খুঁজে পান আপনার অ্যাপটাকে, তাহলে আপনার এখানে টিক দেওয়ার দরকার নেই, কান্ট্রি ফান্ট্রি এগুলোতে আপনার টিক দেওয়ার দরকার নেই। গেল। এবার হলো পারফরমেন্স গোল। পারফরমেন্সটা কি 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 ধরনের পারফরমেন্স আপনি চাচ্ছেন? এখানে অনেকগুলো আছে, যেমন ম্যাক্সিমাস নাম্বার অফ অ্যাপ ইভেন্টস, অথবা ম্যাক্সিমাস নাম্বার অফ অ্যাপ ইনস্টলস, অথবা এখানে আরেকটা আছে ম্যাক্সিমাস নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। সো আই গেস আমাদের এটা সবচেয়ে বেশি জনপ্রিয় হবে। এটা আমাদের মেইনলি ফোকাস থাকবে ম্যাক্সিমাস ম্যাক্সিমাইজ নাম্বার অফ অ্যাপ ইনস্টলস। আমরা চাচ্ছি হলো বেশি বেশি মানুষ যেন আমাদের অ্যাপটা ইনস্টল করে, হোক সেটা অ্যাপ্লিকেশন অথবা গেম, যেটি হোক মোবাইল গেম। যেন আমরা এটা দিলে আমাদের আমাদের মেটার যে ক্যাম্পেইন বা মেটার যে মেশিন লার্নিং সিস্টেম, অ্যান্ড্রয়েড সিস্টেম, এরা ট্রাই করবে আমাদের অ্যাপটা কারা বেশি ডাউনলোড করবে বা কারা বেশি ইনস্টল করবে, এদের সামনে বেশি বেশি হুক করার ট্রাই করবে আবার আমাদের ক্যাম্পেইনটা। ওকে, এটা শেষ হয়ে গেল। আমরা যাবো নিচের দিকে। দেন এই জায়গাটা হলো বাজেট অ্যান্ড ডেট। মানে আমরা এখানে ছেড়ে দেবো, এখানে টাইম বেশি একটা ওয়েস্ট করতে যাচ্ছি না, ইনভেস্ট করতে যাচ্ছি না, কারণ আমাদের ইতিমধ্যে শিরায় শিরায় হয়ে মানে এগুলো ইতিমধ্যে হয়ে গেছে যে আমরা কিভাবে আমরা বাজেট দিব বা হলো মানে ডেট দিব, এগুলো আমাদের ইতিমধ্যে আমরা জানি মোটামুটি, তাই না? এবং বাজেটটা আপনি এখান থেকেও দিতে পারেন। আবার 1 নম্বর পেজেও কিন্তু বাজেট দেওয়ার সিস্টেম ছিল, এই যে ক্যাম্পেইন বাজেট অথবা অ্যাডসেট বাজেট। তো ক্যাম্পেইন বাজেটে থাকবে আর কি, এখানে দেখেন। ও আচ্ছা।